বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ভালোবাসার ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু এই মানুষগুলোর ভালোবাসার গল্পগুলো অগোচরেই থেকে যায়। হ্যাঁ, প্রেমিকার থার্ড স্টেজ ক্যান্সার জানার পরেও তাকে সুস্থ করে বিয়ে করলো প্রেমিক। বিয়ের কথাবার্তা ফাইনাল, শুরু হয়ে গেছে তোড়জোড়। মণ্ডপের ডেকোরেশনের লিস্টটা ঝালিয়ে নিতে নিতেই হাতে এলো মেডিকেল রিপোর্ট, মেয়েটার থার্ড স্টেজ ক্যান্সার। না, সেদিন মেয়েটার হাত ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়নি ছেলেটা, বরং ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ করে নিজের ভালোবাসার মানুষটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন জয়দেব। আর তারপরেই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকাল কান পাতলেই শোনা যায় ছেলেরা শুধু মেয়েদের শরীর বোঝে, কিন্তু আদৌ কি তাই? যদিও ত্রিপুরার বাসিন্দা জয়দেব এবং তার প্রেমিকা অঙ্কিতা দেবনাথের লড়াইটা সেক্ষেত্রে অন্য কথাই বলে। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি, আর জয়দেব আর অঙ্কিতা গোটা দেশকে দেখালেন কাউকে ভালোবাসলে ঠিক কিভাবে থেকে যেতে হয়। একটা খারাপ ব্রেকআপ পেরিয়ে জয়ের সঙ্গে আলাপ হয়েছিল অঙ্কিতার। সেই সময় জয়কে পেয়ে জীবনের খারাপ সময়টা একটু একটু করে কাটিয়ে উঠেছিলেন অঙ্কিতা। ওদিকে জয়ও তখন অঙ্কিতাকে আঁকড়ে ভবিষ্যতের স্বপ্নে মশগুল, একটা হ্যাপি কাপল যাদের বলে। ধীরে ধীরে আর পাঁচটা সম্পর্কের মতোই জয় এবং অঙ্কিতার পরিবারের মানুষেরা তাদের সম্পর্কের কথা জানতে শুরু করে এবং দুজনের এনগেজমেন্ট হয়ে বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে কথা আছে না, সুখের ঘর থেকে পায়রা উড়ে যেতেও বেশি সময় লাগে না, এক্ষেত্রেও ঠিক তাই। অঙ্কিতা হঠাৎই কিছুদিন যাবৎ তার ব্রেস্টে একটি ফোলা জাতীয় লাম্প অনুভব করেন। প্রথমে বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে না দেখলেও ধীরে ধীরে অঙ্কিতার অস্বস্তি বাড়তে শুরু করে। ডাক্তার দেখান অঙ্কিতা, চিকিৎসকেরা কিছু টেস্টও লিখে দেন। জয় যদিও প্রথম দিক থেকেই অঙ্কিতাকে সাহস জুগিয়েছিলেন, টেস্টের রিপোর্ট সব ভালো আসবে, ওসব কিচ্ছু না। কিন্তু যেদিন টেস্টের রিপোর্টটা দুজনের হাতে এসে পৌঁছেছিল সেই সময় দীপাবলির আলোয় ঢেকেছে চারপাশ, অথচ এই দুটো ছেলে মেয়ের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। থার্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল অঙ্কিতার। রিপোর্ট পেয়ে রীতিমতো পায়ের নিচে থেকে মাটি সরে যায় দুজনেরই। ত্রিপুরা থেকে অঙ্কিতাকে ভেলোরের চিকিৎসা করাতে ছোটেন জয়। ভেলোরের চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দেন অবস্থা ভালো নয়, আর এই চিকিৎসা পদ্ধতি এত দ্রুত মিটবে না, তাই এখানেই কোথাও ধৈর্য ধরে থাকার ব্যবস্থা করে ফেলুন। জয়ের একটা ছোট ব্যবসাও রয়েছে, এছাড়াও ত্রিপুরায় তার গোটা পরিবার। কিন্তু সেদিন এই ছেলেটা একটা বারের জন্যও ভাবেনি এত কিছু সে একা কি করে সামলাবে, এত টাকা পয়সা কিভাবে বা জোগাড় করবে। অথচ জয় সেদিন চাইলেই পারতেন অঙ্কিতাকে ভেলোর থেকে ফিরিয়ে এনে অঙ্কিতার পরিবারের হাতে তুলে দিতে, কিন্তু জয় করলেন উল্টোটা। অঙ্কিতাকে নিজের সন্তানের মতো আগলে নিলেন। প্রথমে কিছুদিন একটি লজ ভাড়া নিয়ে, তারপর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভেলোরেই থাকতে শুরু করেছিলেন জয় এবং অঙ্কিতা। নিজের ভালোবাসার মানুষটাকে দিনের পর দিন কেমো, সার্জারি আর হসপিটালের চৌহদ্দির মধ্যে দেখতে দেখতে যন্ত্রণায় বুকটা ফেটে যেত জয়ের, কিন্তু তবুও জয় হাল ছাড়েননি। কেমোর পর কোলে করে অঙ্কিতাকে ফ্ল্যাটে নিয়ে আসতেন তিনি। একদিকে অঙ্কিতার দেখাশোনো, অপরদিকে দুজনের রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ দীর্ঘদিন সবটাই একা হাতে সামলেছেন জয়। জয় চাননি অঙ্কিতার মা মেয়ের এই অবস্থা দেখুক, তাই জয় তার নিজের মাকেই একটা সময় পর ফ্ল্যাটে এনে রেখেছিলেন। ক্যান্সারে মাথার সমস্ত চুল, ভুরু, চোখের পাতা সবটাই উঠে গেছিল অঙ্কিতার, কিন্তু জয় সেই অঙ্কিতাকেও প্রাণ দিয়ে ভালোবেসেছেন। যদিও সেদিন 23 বছরের ফুটফুটে একটা মেয়ে ভাবতেই পারেনি আর কোনোদিনও তার জীবনের মূল স্রোতে ফেরা হবে। আয়নার দিকে তাকাতে অব্দি ভয় পেত মেয়েটা, কিন্তু ছেলেটা ওকে হেরে যেতে দেয়নি। আর তাই আজ সুস্থ হয়ে উঠেছেন অঙ্কিতা এবং তার ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আসলে কি জানেন, মানুষ আজকাল খুব অল্পেই হাঁপিয়ে ওঠে, খুব সামান্য কারণে হাত ছেড়ে দেয়। বিরিয়ানি খেতে গিয়ে ডাল ভাতের গুরুত্বটা ভুলে যায়। স্বাধীন চেতা হতে হতে মানুষ ভুলে যাচ্ছে ভালোবাসায় বাধা পড়াও আদতে কতটা শান্তির। তাই যাকে ভালোবাসবেন তার জন্য যুদ্ধ করুন, তার সঙ্গে নয়। তাহলেই দেখবেন দিনের শেষে আপনার ঘর শুধুমাত্র চার দেওয়াল আর একটা ছাদ নয়, বরং একটা মানুষ।